আমাদেরকে আটকাতে হবে। তো কিভাবে আটকাবেন? বাংলাদেশে 2014 সালে, 2018 সালে, 2024 সালে বাংলাদেশে 3টা বিতর্কিত নির্বাচন হয়েছে। আমার দলও অনেক সময় বলে না, আপনারা অনেকে বলেন না। 2009 সালে নির্বাচন তো বিতর্কিত হয়েছে। 111-এর পরে যে নির্বাচনটা হয়েছে, এই 111 নির্বাচনটা ছিল মহা ডিজাইন করা একটা নির্বাচন। আওয়ামী লীগকে আবার ক্ষমতায় পুনর্বাসিত করার একটা ডিজাইন ছিল 2008-9 ইলেকশন, 111-এর পর ইলেকশন। একেবারে প্ল্যান করে আওয়ামী লীগকে বসানো হয়েছে, একেবারে প্ল্যান করে বাংলাদেশটা যাতে ভারতের একটি করজ রাজ্যে ধীরে ধীরে পরিণত হয়ে যায়, ভারতের আধিপত্যবাদ যাতে প্রতিষ্ঠিত হয়, সেই উদ্দেশ্যে 111 সৃষ্টি হয়েছিল। এবং সেই উদ্দেশ্য পূরণ করার জন্য 2008-9 যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের শেখ হাসিনার অবৈধ শাসন পাকাপোক্ত হয়েছে দীর্ঘ বছরের পর বছর। বন্ধুগণ, আজকে সেই অবস্থা বিলুপ্তি ঘটেছে। অনেকে আমাকে জিজ্ঞেস করেন 2024 সালে যে নির্বাচন হবে আওয়ামী লীগ ছাড়া, সেই নির্বাচনটা একতরফা নির্বাচন হবে কেন? 2026 সালে যে নির্বাচন হবে সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ ছাড়া ইলেকশন করলে নাকি এই নির্বাচনটাকে অনেকে একতরফা হবে। আমি বললাম কেন? 1947 সালে এখানে অনেক তরুণ সাংবাদিক ভাইয়ের আছেন, তাদের উদ্দেশ্যে বলছি। 1947 সালে পাকিস্তানে মুসলিম লীগ বলে একটা দল ছিল, সেই দলটি পাকিস্তান সৃষ্টি করার জন্য নেতৃত্ব দিয়েছিল। তাদের ভুল রাজনীতি করার কারণে 54 সালে সেই রাজনৈতিক দলটি যে এমন পরাজিত হওয়া শুরু হলো, ধীরে ধীরে সেই দলটি বিলুপ্ত হয়ে গেল। রাজনীতি যদি ভুল হয়, জনগণের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল অবস্থান নেয়, সেটা অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে যায়। ইংরেজিতে যাকে বলে এক্সটিংশন। আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে, আওয়ামী লীগ মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, গণতন্ত্র হত্যা করেছে, লুটপাট করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সুতরাং আওয়ামী লীগ অনিবার্যভাবে বিলুপ্তির পথে চলে যাবে। ওইটা ইংরেজিতে যেটা বলছিলাম, এক্সটিংশনের পর্যায়ে চলে যাবে। আওয়ামী লীগ বলে কোন রাজনৈতিক দল যে মুসলিম লীগ ছিল না, একইভাবে ভবিষ্যতে বাংলাদেশে আওয়ামী লীগ বলে কোন রাজনৈতিক দল থাকবে না। এটা নিষিদ্ধ করা না করার চেয়েও বড় কথা হচ্ছে তাদের ভুলের রাজনীতির কারণে বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করবে না। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নাই। আজকে আমি আরেকটি কথা বলতে চাই। বাংলাদেশের প্রশাসন 2014 সালে, 2018 সালে, 2024 সালে যে নির্বাচনগুলো হয়েছে, সেখানে যে আমলাতন্ত্র, সেখানে যে ডিসি, তখন দায়িত্ব পালন করে এসপি, তখন দায়িত্ব পালন করে যে ইউনো যারা ছিলেন, যারা এই অবৈধ নির্বাচনগুলোকে, রাতের ভোটে নির্বাচনগুলোকে যারা অনুষ্ঠিত করার জন্য যারা সাহায্য করেছেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা এখন অনেক বড় বড় পদে বসে আছেন। আমি দেখতে পেলাম, পত্রিকায় দেখতে পেলাম, তাদের অনেকেই নাকি প্রমোশনের জন্য খুব ঘোরাঘুরি করছে, দাবি দফা তুলেছে। আরে প্রমোশন তো দূরের কথা, 14 সালে কি আকাম করছো, 18 সালে কি আকাম করছো, 24 সালে কি আকাম করছো? সে আকামের জন্য জবাবদিহি করতে 2জন ব্যক্তিকে কেবল ধরেছেন, নুরুল হুদা এবং হাবিবুল আউয়াল। নুরুল হুদা 2জনই কি অবৈধ নির্বাচন করতে পেরেছে? জনগণের ভোটাধিকার কেড়ে নিচ্ছে 2জন মানুষ মাত্র। বাকিরা ওই ডিসি যদি সাহায্য না করতো, ওই রিটার্নিং অফিসার যদি বলতো, যদি সার্টিফিকেট না পাঠাতো যে নির্বাচনে 110% ভোট করেছে, এই কথা তো ডিসি এসপি যারা ছিল নির্বাচনের দায়িত্বে তারাই তো করেছে। তাদেরকে কারাগারের বাইরে রেখে, তাদেরকে প্রশাসনের চেয়ারে বসিয়ে তাও বোঝে না, শুধুমাত্র 2জন ব্যক্তিকে সাজা দিলে আর জুতার মালা পরলে তো হবে না।